আসসালামু আলাইকুম। তো আমি দাঁড়িয়ে আছি একটি হিমালয় শসার জমিতে। তো অনেকেই বলেন শীতকালে দেশি শসার গাছগুলো গ্রোথ ঠিক থাকে না। তো এই গাছের বয়স আজকে 40 দিনও হয়নি। তো এই গাছগুলার গ্রোথ মাশাআল্লাহ খুবই সুন্দর। আপনারা দেখে বুঝতে পারতেছেন যে দেখেন এই গাছের ডগা কত সুন্দর একটা অবস্থায় আছে। কেননা এই গাছগুলো প্রত্যেকটা একই মাপের হয়েছে। দেখেন এই যে প্রত্যেকটা গাছের ডগা একই মাপে। আর প্রত্যেকটা গাছের যে উপরের যে অংশ দেখেন জালি কিন্তু সেটিং হয়ে শুরু হয়েছে। এই যে সুন্দর জালি সেটিং হচ্ছে, এই যে জালি সেটিং হচ্ছে। হিমালয় শসা গাছের গ্রোথ মাশাআল্লাহ খুবই সুন্দর গাছের গ্রোথ। তো এই হচ্ছে পুরো জমিতেই ঠিক একই রকম ভাবে গাছের গ্রোথ। হিমালয় শসা অনেকেই মনে করেন যে কেমন হবে, কারণ এটা আমাদের কাছে নতুন। কিন্তু যারা হিমালয় শসা গত বছর করেছেন তারা হয়তো জানেন যে হিমালয় শসা কেমন। দেখেন এই যে জালিগুলো কিন্তু সেটিং হচ্ছে, এই যে জালি সেটিং হয়ে আছে। তো পুরুষ ফুলের সংখ্যা দু একটা করে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে গাছের অবস্থান। পুরো জমি দেখার মতো হয়ে আছে, কেননা এই যে প্রত্যেকটা গাছ এত সুন্দর। দেখেন গাছের ডগা এখনো কতখানি লম্বা হবে। দেখেন এই যে একটা গিটের মধ্যে দেখেন দুইটা জালি সেটিং হয়েছে, তার মাথায় আরো একটা। তো এই তো গাছের মাচা ভরেই গেছে প্রায়। আর 10 দিনের মধ্যে এই পুরো মাচা আপ হয়ে যাবে এবং এই উপর দিয়ে আরো একটা ফ্ল্যাট মাচা দেওয়া লাগবে। তো এই হচ্ছে দেখেন হিমালয় শসার কালার, সত্যি অসাধারণ কালার, একবারে দেশি শসা। আর এই যে দেখেন সাইড বান্স, এটা কিন্তু মেন বান্স থেকে একটা সাব বান্স, সেই সাব বান্স থেকে আর একটা সাব বান্স বের হয়েছে, সেইখানে কিন্তু ফল সেটিং হচ্ছে। তো এইভাবেই হিমালয় শসা দেখেন এই যে গাছের গ্রোথ কি মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখে একবারে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। গাছের গ্রোথ খুবই সুন্দর। এর একটা আদর্শ শসার ক্ষেতের নমুনা হচ্ছে এইটা। কেননা দেখেন ফল কিন্তু সেটিং শুরু হয়ে গেছে। এই যে মাথায় এই যে হিমালয় শসা প্রচুর পরিমাণে ফল সেটিং শুরু হয়ে গেছে। এবং হিমালয় শসার একটি গুণ হচ্ছে অনেকগুলো ব্রাঞ্চ বের হয়েছে। আপনাদেরকে একটা গাছের ডাল দেখাই। এই যে একটা গাছের ডাল, এই যে একটা ডাল গাছ, এইখান থেকে একটা ডাল বেরিয়েছে, এখান থেকে একটা ডাল বেরিয়েছে। দেখেন এইখান থেকে আরো একটি ডাল, এইখানে কিন্তু দেখেন জালি বা ফল যেটাই বলেন সেটা সেটিং হয়েছে। আচ্ছা, এইখান থেকে যে ডালটা বের হয়েছে এইখানে এসে এইখান থেকে আর একটা সাববান্স বের হয়েছে। তো এইখান থেকে আরো একটা সাববান্স বের হচ্ছে, এইখান থেকে একটা মেন ব্রাঞ্চ চলে গেছে উপরের দিকে। আর এই যে দেখেন এই জায়গা থেকে যে জয়েন্টটা এসে আর একটা ডাল বের হয়েছে, এইটা দেখেন কি একটা অবস্থা। প্রত্যেকটা ডাল একদম মোটা তাজা সুন্দর। আর এটা হচ্ছে একজন আদর্শ কৃষকের জমি, কেননা পরিচর্যাতে কোনো কিছুই কমতি থাকে না তার। দেখেন এই যে জালিগুলো কত সুন্দর সেটিং হচ্ছে। আর এই জমিটা আদর্শ জমি কেন বলবো, দেখেন জমিতে কিন্তু কোনো রকম ঘাস নেই, একবারে সুন্দর। প্রত্যেকটা লাইন আপনারা সুন্দর দেখতে পারবেন। এবং এই জমিতে উপর দিয়ে নেট পরানো হয়েছে, কেননা এই সময় পাখি খুবই ডিস্টার্ব করে। দেখেন পুরো জমিটাই কিন্তু সুন্দর করে নেট দিয়ে ঘেরা আছে, যেন বুলবুলি পাখিতে এসে শসাগুলো না খায়। দেখেন হিমালয় শসার কালারগুলো দেখেন,
একদম সাদা সুন্দর দেশি শশা। এই যে দেখেন কালারগুলা কত সুন্দর। তো এই জমির আশা করছি সামনে 7 দিনের মধ্যে ফল হারভেস্ট করা সম্ভব। এই যে ঠিক এইভাবে নেটগুলা পরিয়ে দেওয়া হয়েছে। তো যাদের জমিতে পাখির উপদ্রব হয় তারা এই নেটগুলা ব্যবহার করতে পারেন। দেখেন একদম নেট অ্যান্ড ক্লিন পুরো জমি, গাছগুলো কত সুন্দর। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও পেলেই আপনারা দেখতে পারেন।